সামরিক প্রযুক্তিতে পাহাড় সম উচ্চতায় থাকলেও রণকৌশলগত যুদ্ধে ইরানের কাছে কার্যত হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার চাঞ্চল্যকর এক তথ্য দিল ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তারা বলছে বিশ্বের প্রধান ৮০টি থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে ইরানের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। গত এক মাসের প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে সামরিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক উন্নত হওয়ায় তারা টেকটিক্যাল বা তাৎক্ষণিক কিছু আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত বিজয়ের দৌড়ে তারা পিছিয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করা, প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দেয়া কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য নিয়ে পশ্চিমা শক্তি এগিয়েছিল, তেহরান তা সফলভাবে রুখে দিয়েছে। এই যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অপ্রতিসম যুদ্ধ চালিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই গুরুত্বপূর্ণ নৌপথটি দখল করতে বা পুনরায় সচল করতে কার্যত ব্যর্থ হয়েছে, যা আন্তর্জাতিক ভূরাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে বর্তমানে এটি একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে সময় যত গড়াচ্ছে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চেয়ে ইরানের জন্যই বেশি অনুকূল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে হলে তাদের হয় একটি কৃত্রিম প্রচারণামূলক বিজয় দেখাতে হবে, নতুবা কোনো অর্জন ছাড়াই যুদ্ধের সমাপ্তি টানতে হবে। এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ২২টি প্রভাবশালী সংস্থা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সামরিক শক্তি প্রয়োগের চেয়েও বড় বিষয় হল কৌশলগত লক্ষ্য অর্জন করা, আর ঠিক সেই জায়গাতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আটকে দিতে সক্ষম হয়েছে তেহরান। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।